10 20 10 কি 40 আর একটা হচ্ছে 10 60 60 থাকতে পারে নাও থাকতে পারে 60 থাকলেও কোনো সমস্যা নাই 60 ভ্যালু হচ্ছে কি √3 5 নাম্বার আর 6 নাম্বার তো আমরা বলছিলাম যে এটা আমরা আরেকটা প্রসেস শিখতে পারি সেই জন্য আমাদের ফুয়েল গ্যাদার করতে হবে রসদ জোগাড় করতে হবে মানে নতুন ফর্মুলা বানাইতে হবে মানে ফর্মুলাও যেগুলো আসবে তার মধ্যে হচ্ছে একটা যে ফর্মুলা খুব কম ইউজ হয় বাট এখানে কাজে লাগবে 10a প্লাস b এর ফর্মুলা কি যদি এমন হয় যে সাপোজ হচ্ছে যে ধরে নিলাম যে a আর b সমান এবং দুইটাই হচ্ছে থিটা তো সেই ক্ষেত্রে কত হবে tan 2 থিটা উপরে হবে কি tan থিটা প্লাস tan থিটা মানে 2 tan থিটা আর নিচে হবে 1 মাইনাস কি tan স্কয়ার থিটা ফর্মুলা কিন্তু লিখে রাখতে হবে এটা পরে আবার অনেক অনেক কাজে লাগবে এটা একটা ফর্মুলা একসাথে লিখিও একসাথে পড়া লিখিও বলতেছি এটা ফর্মুলা tan 2 থিটা ফর্মুলা এটা আছে 7.45 এ লাগবে এবার যদি আমরা tan 3 থিটার ফর্মুলা বানাই তো সেটাকে আমরা 2 প্লাস 1 বা 1 প্লাস 2 দিয়ে প্রথমে লিখবো লেখার পরে একে এ ধরবো এটাকে বি ধরবো ধরলে কি হবে tan a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই 1 মাইনাস কি tan a ইনটু হচ্ছে tan ঠিক আছে ঠিক লিখছেন হুম গুণ ইনটু তো মানে ইনটু তার দেওয়া লাগে না না দিলেও চলে তো এখন tan 2 থিটার সূত্র যদি আবার বসাই 2 থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বুঝতেছি মানে এই যে tan 2 থিটার সূত্র প্লাস হচ্ছে আবার tan থিটা নিচে 1 মাইনাস 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু কি tan থিটা ঠিক আছে একটু পর্যন্ত লেখেন তাহলে আমরা লসাগু করতে পারি অথবা ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে সেটা 1 মাইনাস tan স্কয়ার দিয়ে যদি গুণ করি 2 tan থিটা প্লাস tan থিটা মাইনাস হচ্ছে কি tan কিউব থিটা লেখা যায় বড় লবকে 1 মাইনাস tan স্কয়ার থিটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি কত হবে এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2 কি tan স্কয়ার থিটা এটা একটা ফর্মুলা
tan 3 থিটার ফর্মুলা কি আসছে 3 tan থিটা মাইনাস হচ্ছে tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 কি tan স্কয়ার থিটা। খুবই রেয়ার ইউজ হয়, মানে খুবই কম ব্যবহার হয়, অল্প কিছু ম্যাথের জন্য কাজে লাগে। তার মধ্যে এই একটা ম্যাথ আছে। তো এখন এই সূত্র ব্যবহার করে আমরা আগের মতো সাইন কোসে না নিয়ে 40 যেটা আছে 40 কে যদি আমরা লিখি 60 মাইনাস হচ্ছে 20 লেখা যাবে। তারপরে এটিকে লেখা যাবে কত 60 প্লাস হচ্ছে কি 20। তো মানে এই তিনটার মধ্যে আমরা যে কম্বিনেশন গুলো নিচ্ছি, যদি আমরা সাপোজ 10 40 কে টার্গেট করতাম, তাহলে নোন যে ভ্যালু গুলো আছে, নোন ভ্যালু 60 আছে, 60 এর সাথে এর ডিফারেন্স কত 40, এর ডিফারেন্স কত 20, সেম আসতেছে না। আবার 80 নিলেন, তখন হচ্ছে এটি 60 এর সাথে কি এর ডিফারেন্স কত 20, এটা হচ্ছে 40। কিন্তু এটা রেখে এটা করলে এই যে একবার -20 এর +20 আসে, এই জন্য এই কম্বিনেশনটা নেওয়া হয়। এক কথা হচ্ছে আমরা মনে রাখতে হবে আমাদের এই লাইনটা। তারপরে হচ্ছে ফর্মুলা করব 10a - b এর ফর্মুলা কি 10a - 10b ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 10a ইনটু হচ্ছে 10। ঠিক আছে, খেয়াল করি উপরে এটা a ধরলে এটা b ধরলে a - b আর a + b না, তাহলে কি হয় উপরে কি হয় a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার হয়, নিচে হয় নিচেও তো হয় 1 মাইনাস কত tan স্কয়ার 60 ডিগ্রি তার ইনটু হচ্ছে tan স্কয়ার কি 20 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত স্কয়ার করলে কত হবে 3 হবে। 3 মাইনাস হচ্ছে tan স্কয়ার 20 ডিগ্রি আর নিচে হচ্ছে 1 মাইনাস 3 কি tan স্কয়ার 20 ডিগ্রি। tan 20 তো উপরে, তাহলে প্রথমে কি লেখা যায় 3 tan 20, তারপরে মাইনাস হচ্ছে tan কিউব কি 20 আর নিচে 1 মাইনাস 3 কি tan স্কয়ার 20। এখন দেখেন তো এর চেনে চেনা লাগতেছে কি চেনা, মানে ওই যে ত্রিকোণমিতিক ফর্মুলা তো দুই দিকে ইয়ে করতে হয়, চোখ রাখতে হয়। যে আমাদের এই পাশ থেকে যদি এদিকে তাকাই এখানে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস, তাহলে ফর্মুলা কি হবে 3 থিটা। এখানে ফর্মুলা লিখতে হবে, ফর্মুলা না লিখে নাম্বার কাটা যাবে ফর্মুলা, যেহেতু এই যে এটা tan থিটা, এটা ফর্মুলাটা লিখতে হবে। তাহলে কত আসে tan কত আসে 60 ইকুয়াল টু হচ্ছে √3। তো আগেরটা থেকে এটা সহজ কিন্তু, তাই না? আগের যে নিয়মটা করার জন্য চোখগুলো দেখতে পারো, সাইজ ছোট কিন্তু ফর্মুলা গুলো একটু ক্যালকুলেশন একটু ডিফারেন্ট।
পরের যে ম্যাথগুলো আছে সেগুলো করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা আসবে যেগুলো অলরেডি আসছে। আপনাদের যদি স্মৃতিশক্তি ভালো থাকে cos a থিটার ফর্মুলা ছিল কি কি মনে আছে? cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার a থিটা বাই 2 এটা ছিল। সূত্রের শীট কি সাথে আছেন? অথবা এটাকে লিখতে পারি 2 cos স্কয়ার কি a থিটা বাই 2 মাইনাস 1 অথবা কি 1 মাইনাস কি 2 sin স্কয়ার a থিটা বাই 2 সবার মনে আছে? প্রথমটা তো সবাই জানি। এরপরে যদি আমরা sin স্কয়ার কে যদি ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস cos স্কয়ার লিখি তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে cos স্কয়ার হবে আর এখানে 1 হবে। অথবা cos স্কয়ার কে যদি আমরা ভেঙে লিখি sin 1 মাইনাস sin স্কয়ার তাহলে মোট দুইটা হবে এটা। তো এখান থেকে আমাদের আরো দুইটা ফর্মুলা আসবে। সেই ফর্মুলা হচ্ছে দেখেন আমরা এইভাবে লিখতে পারি কিনা যে 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু কি cos কি a থিটা। তাহলে 2 cos স্কয়ার a থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কি cos a থিটা। এখান থেকে বিষয়টাকে এভাবে বলে আর কি যে এটাকে 2 cos স্কয়ার থিটা বলে, মানে সাপোজ a হচ্ছে 1, a যদি 1 ধরি তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান সমান কত 1 প্লাস কত cos থিটা। এই সূত্র অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি তোমাদের দেখানো হয়েছে। এটা কোথায় কাজে লাগছে বলো তো? কোথায় কাজে লাগছে? ওই যে ভেক্টরের একটা প্রমাণ ছিল না যে দুইটা ভেক্টর যদি সমান হয় মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ওখানে দেখবে যে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2 ইউজ করা হয়েছে। মনে আছে? যদি আমরা a হচ্ছে 2 ধরি, a 2 হলে কত হবে? সূত্র মনে থাকবে না, সাথে রাখতে হবে। 2 বসালে কত হবে বলেন? 2 cos স্কয়ার কি থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস কত cos 2 থিটা। বুঝতেছেন? যদি a এর ভ্যালু 6 হয় তাহলে কি হবে 2 cos স্কয়ার 3 থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কি cos কি বলেন 6 থিটা। মানে কি হচ্ছে 2 2 এখানে থাকবে ফিক্সড, 1 টাও এখানে থাকবে, আর এখানে যে cosটা আছে cos স্কয়ার, তো এখানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। এই থিটা বাই 2 ডাবল হচ্ছে এই থিটা, থিটা বাই 2 ডাবল হচ্ছে থিটা, থিটা ডাবল হচ্ছে 2 থিটা। ফর্মুলা কি বলে এটাকে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা বলে। নাম কি 2 cos স্কয়ার থিটার ফর্মুলা। ফর্মুলা কি 1 প্লাস cos 2 থিটা। আমরা সার্বজনীনটা পরে রাখবো, এই যে এটা মানে এটা মেইন ফরম্যাটটা মনে রাখবো আর কি। এটা এখান থেকে যে কোনো কিছু বের করা যাবে। লেখা হয়ে গেছেন? এবার 7 নাম্বার যদি আমরা ম্যাথ দেখি 7 এর সি, তো এখানে প্রমাণ করতে বলছে যে 2 cos x ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস 2 cos 4x।
প্রমাণগুলো যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। সবাই খেয়াল করি, মানে এখানে হচ্ছে যে যে প্রুফ গুলা করতে হবে, প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে, সেখানে রাইট হ্যান্ড সাইডে অনেকটা আমাদের ভালো ইন্ডিকেশন দেয় যে কি করা উচিত। তো ওরা বলছে যে রুট হবে, কয়টা রুট আনতে হবে? দুইটা। তো আমরা প্রথমে একটা রুট দিলাম, রুট দিলে ভিতরে কত হবে বলেন? আরে কি রুট টু, 4 cos² x হবে, কত হবে? আমরা তো উভয় পক্ষে রুট করতেছি না, এটা একটাই পক্ষ, তাহলে মানটা তো সমান রাখতে হবে। যেহেতু রুট দিতে হলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার। তো এখন ফর্মুলা যদি আমরা দেখি, ফর্মুলার জন্য আমাদের কি লাগবে? ফর্মুলায় কিন্তু আছে যে এই যে 2 আছে, তো একটা 2 কে বের করে নিয়ে আসলাম, 2 ইনটু 2 cos²x। এবার বলেন 2 cos²x এর ফর্মুলা কি হবে? আগে ভালো করে বুঝেন, তারপর লেখেন, ওখান থেকে দেখে দেখে বলেন। 2 cos² x এর ফর্মুলা কি হবে? হ্যাঁ, 1 প্লাস cos কি 2x। গুড। রুট কিন্তু কয়টা লাগবে? দুইটা লাগবে। তাহলে প্রথমে 2, আবার হচ্ছে 2 দিয়ে 2 cos 2x লিখলাম। কারণ অ্যাঙ্গেল এখানে 4x আছে, তার মানে আবার ডাবল করতে হবে। এইটা 2 টা থাকলো, এইখানে একটা আমরা রুট দিলাম, তাহলে এটা আবার কি হবে? 4 হবে। এক লাইনে আমরা কম লিখতে পারি, এভাবে লিখলে কি আমাদের নাম্বার কেটে দিবে? তাহলে এটাও কত হবে বলেন? সেম 1 প্লাস কত হবে? cos 2x কে cos² 2x এর ফর্মুলা কি হবে? 1 প্লাস cos কি কত বড় নাম? 4x হবে। অ্যাঙ্গেলটা ডাবল হচ্ছে, থিটা থেকে 2 থিটা, থিটা বাই 2 থেকে থিটা, থিটা থেকে 6 থিটা, ডাবল হবে। তাহলে 5 এখন জাস্ট গুণ করে দিলে হবে, 2 প্লাস 2 cos 4x। ইভেন আপনাকে এটার সাইজ আরো বাড়াইতে পারেন। যখন 8x দিবে তখন আবার আরেকটা রুট দিয়ে কি 2 cos স্কয়ার 4x 22 স্কয়ার তখন করতে পারবেন। ইকুয়ালটা হচ্ছে ডান হাতের দিক, রাইট হ্যান্ড সাইড। নিচে গেছিলেন?
আমি একটা করি, এরপরে তোমরা দুইটা করিও। কয়টা? দুইটা, আর অনেকগুলো পারবে। যেমন 7-এর বি নাম্বার যেটা আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2√2 4 প্লাস 8 প্লাস হচ্ছে 8 cos 6x। যেটা বললাম যে এটা সাইজটা আরো কি বাড়তেও পারে। আমি ভুল দিছি তো মনে হয়, না? না, ঠিক আছে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে বোঝা যায় যে রাইট হ্যান্ড সাইডে কিভাবে আগানো উচিত। এখানে হচ্ছে হলো সেক আছে, সেকের কোনো ফর্মুলা কি আমরা জানি? তাহলে প্রথমে লিখবো 1/k cos লিখবো। এরপরে কি করতে হবে সেটাও ইন্ডিকেশন দেওয়া আছে। রুট আনতে হবে দুইটা, রুট দুইটা একসাথে আনবো না, একটা একটা করে আনবো। তার আগে দেখেন উপরে কত আছে, ভগ্নাংশের উপরে 2√2। তাহলে নিচেও প্রথমে কি লিখবো? 2√2 লিখবো, cos কি লিখবো? 3x/2 লিখবো। দেখেন উপরে 2√2 আছে, ভালো কথা। রুট যদি আনি তাহলে রুটের ভিতরে কত হবে? 2√2 কে স্কোয়ার করতে হবে, কত হয়? 8 হবে। তার মানে হচ্ছে 4 ইন্টু 2 cos স্কোয়ার 3x/2। হ্যাঁ, একটু লেখেন, বাকিটা মনে বুঝতে পারছেন কিভাবে করতে হবে। একটু লেখা হয়ে গেছে। তাহলে দেখা যাক এরপরে কি করতে হবে। কি করতে হবে? 4 থাকলো, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos কি অথবা না 2 থিটা। তো এটা ডাবল করলে কত হবে? ডাবল করলে 3x হবে। এখানে রুটটা আছে, একটা রুট আসছে, এখন আরেকটা রুট নিয়ে আসতে হবে। তার আগে কি করতে হবে? গুণ করে আলাদা করে দিতে হবে। 4 প্লাস, এখন এটাকে রুট করলে কত লেখা যাবে? একটা রুট দিলে 16 হবে। 16 কে আমরা 8 ইনটু, আমাদের একটু 2 দরকার ফর্মুলার জন্য, লিখতে পারি এরকম 2√2 ডিভাইড বাই 4 প্লাস 8 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কি cos 2 থিটা, তার মানে 6 হয়। পরের লাইনটা পারবেন তো নাকি? যদি না পারেন এই যে এখানে লেখা আছে, এটা লিখে নিন এই লাইনটা। এই যে বাকিগুলা করবে, বাকি কোন কত এখানে আছে, কত এ এ আর ডি কত, বাকি দুইটা করি, এটা করা হয়ে গেল আর কি। এ নাম্বার আর ডি নাম্বার সাথে।
এখান থেকে শুরু করতে পারেন। পেজটা সাইজ যেটা আছে সেটাই মার্জিন ন্যারো করে দিবেন, আর সাইজটা দিয়ে দেবেন হচ্ছে A4। এরপর হচ্ছে আমাদের প্রথমে সেভ করে নিতে পারেন, যে কন্ট্রোল এস দিলে বা এখানেও অপশন আছে যে ফাইল সেভ দিয়ে আপনার হচ্ছে এটা আছে ডেস্কটপে, তারপর হচ্ছে এরপর এটা চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টার 3 CH চ্যাপ্টার 3 ছেড়ে লেখা থাকে চ্যাপ্টার 3। সাইজটা বড় করে দিতে পারেন, এখানে তো সাইজ করে দেখাচ্ছে। আবার সময় সাইজ ঠিক রেখে আপনি ওই যে এখানে তো জানেন যে জুম করে বড় ইয়ে করা যায়, বড় করে দেখা যায়, বাড়ানো যায়, কমানো যায় সুবিধা মতো করতে করতে হয়ে যাবে।